হ্যালো বন্ধুরা আমি হাসাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আমি তোমাদেরকে অঙ্ক শেখাই, প্রায় প্রত্যেক দিনই তোমাদের সামনে অঙ্কের ক্লাস নিয়ে আসি, চেষ্টা করি তোমাদেরকে অঙ্ক সহজভাবে বোঝানোর। কিছুদিন ধরে তোমাদেরকে জিকে জিএস এরও কিছু প্রশ্ন তোমাদের সামনে আনছি, যাতে করে তোমাদের পরীক্ষাতে আরো বেশি একটু হেল্প হয়। তো সেই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটার উপরে কিন্তু প্রশ্ন প্রত্যেক যে কোনো পরীক্ষাতে দেখবে এর উপরে কিন্তু কোশ্চেন থাকে। তো আমি চেষ্টা করব প্রত্যেক দিন না হলেও কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসার, যাতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা আরো ভালো হয়। যদি তোমাদের এইসব কারেন্ট অ্যাফেয়ার্স চাই বা এইসব জিনিস প্রয়োজন হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে যে হ্যাঁ আরো ক্লাস আমার প্রয়োজন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। যদি বেশি লাইক আসে, বেশি তোমরা কমেন্ট করে বলো যে হ্যাঁ এই ধরনের ক্লাস চাই, তাহলে অবশ্যই আমি আগামীতে এই ধরনের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখি আজকে ক্লাসটা করে দেখো তোমাদের কেমন লাগছে, তারপরে দেখা যাবে পরে। ওকে, তো প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দেশ 1 জানুয়ারি 2026 তারিখে আনুষ্ঠানিকভাবে ব্রিক্স এর পূর্ণাঙ্গ সদস্য পদ গ্রহণ করেছে? আর্জেন্টিনা, সৌদি আরব, ইতালি এবং জাপান। চারটি অপশন তোমাদের সামনে রয়েছে। এর যেটা সঠিক উত্তর হবে বন্ধুরা, সেটা হচ্ছে সৌদি আরব। অপশন বি সঠিক উত্তর হবে। বলা হয়েছে কি না, 1 জানুয়ারি 2026 সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গোষ্ঠীর পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যুক্ত হয়েছে। এর ফলে গ্লোবাল সাউথ এবং আন্তর্জাতিক অর্থনীতি এই দুই জোটের প্রভাব আরো বেশি শক্তিশালী হলো। তোমাদের অ্যান্সার হচ্ছে সৌদি আরবিয়া যোগ দিয়েছে। নেক্সট, 2026 সালের প্রজাতন্ত্র দিবস প্যারেডে ভারতের প্রধান অতিথি কে ছিলেন? এমানুয়েল ম্যাক্রন, জো বাইডেন, ঋষি সোনাক না অ্যান্থনি আলবানিজ? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে বন্ধুরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সঠিক উত্তর হবে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। বলেছে কি, ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এটি ভারত এবং অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক এবং কৌশলগত সম্পর্ককে আরো মজবুত করার বার্তা দিয়ে থাকে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। ৩ নম্বর প্রশ্ন, কোন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 25,000 রান করার রেকর্ড করেছেন? রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, শুভমান গিল? সঠিক উত্তর হবে অবশ্যই বিরাট কোহলি। 3টি ফরম্যাটে টেস্ট, ওডিআই, টি20 মিলিয়ে দ্রুততম 25,000 রান পূরণ করার বিশ্ব রেকর্ড কিন্তু বিরাট কোহলির নামে রয়েছে। নেক্সট, 2026 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এতে ভারতের স্থান কত? 80, 85, 78 না 82তম? সঠিক উত্তর হবে 85তম। নতুন বছরের শুরুতে প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে ভারত 85তম স্থানে রয়েছে। এই সূচকের মাধ্যমে জানা যায় একটি দেশের পাসপোর্ট দিয়ে কতগুলি দেশে বিনা ভিসায় বা ভিসা ইন অ্যারাইভাল এ ভ্রমণ করা সম্ভব। নেক্সট, বিশ্ব অর্থনৈতিক ফোরাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর 2026 সালের বার্ষিক বৈঠক কোথায় হয়েছে? জেনেভা, ডেভস, জিউরিক না প্যারিস? এই সঠিক উত্তর হবে ডেভাসে। সুইজারল্যান্ডের বরফ ঘেরা শহর ডেভাস এ প্রতি বছর এর মতো 2026 সালে অর্থনৈতিক ফোরাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, সম্প্রতি ভারতের কোন রাজ্যে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে ঘোষিত হয়? সম্প্রতি ভারতের কোন রাজ্য? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র? এর সঠিক উত্তর হবে কেরালা। অপশন এ হবে সঠিক উত্তর। কেরালা ভারতের প্রথম রাজ্য যা সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য অন্তত একটি ডিজিটাল পরিষেবা নিশ্চিত করে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে পরিণত হয়েছে কেরালা। নেক্সট প্রশ্ন, 2026 সালের গ্লোবাল রিস্ক রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করেছে? ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ডাব্লিউইএফ না ইউএনডিপি? এর সঠিক উত্তর হবে ডাব্লিউইএফ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ঠিক আছে, প্রতি বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক, পরিবেশগত এবং ভূ রাজনৈতিক ঝুঁকিগুলোর ভিত্তি করে এই যে রিপোর্ট সেটা প্রকাশ করা হয়ে থাকে, আর ডাব্লিউইএফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা প্রকাশ করে। নেক্সট, সম্প্রতি প্রয়াত বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খান কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? গোয়ালিয়র ঘরানা, রামপুর সহস্রওয়ান ঘরানা, কিরানা ঘরানা না আগ্রা ঘরানা? এর সঠিক উত্তর হবে বন্ধুরা রামপুর সহস্রওয়ান ঘরানা, মানে অপশন বি সঠিক উত্তর হবে। বলা হয়েছে পদ্মভূষণ প্রাপ্ত প্রখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর উস্তাদ রশিদ খান রামপুর সহস্রওয়ান ঘরানার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। নেক্সট,
ভারতের কোন শহরটি 2026 সালের পরিচ্ছন্ন সমীক্ষা বা স্বচ্ছ সার্ভেক্ষণ এর শীর্ষ স্থানে রয়েছে? সুরাত, ইন্দোর, মুম্বাই এবং মহীশূর। তো এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন বি, ইন্দোর। মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি পরিচ্ছন্নতার দিক থেকে ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের তকমা ধরে টানা রেকর্ড গড়ে চলেছে। একই সাথে আরেকটা শহরও রয়েছে শীর্ষে, সেটা হচ্ছে সুরাট। ওকে, নেক্সট, কিন্তু ইন্দোর হবে সঠিক উত্তর। নেক্সট, কোন দেশ 2026 সালের ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের ঘূর্ণায়মান সভাপতিত্ব গ্রহণ করেছেন? অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক না বেলজিয়াম? কোন দেশ? এর সঠিক উত্তর হবে বন্ধুরা বেলজিয়াম। 1 জানুয়ারি 2026 থেকে বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর সভাপতিত্বের দায়িত্বভার গ্রহণ করেছে। ঠিক আছে, নেক্সট, ভারতীয় ইসরো কোন মিশনের মাধ্যমে সূর্যের ল্যাঙ্গিজিয়ান .1 এ সফলভাবে মহাকাশযান স্থাপন করেছে? ঠিক আছে, ওকে, এর প্রশ্নের অপশন দেওয়া আছে আদিত্য L1, চন্দ্রয়ান 3, গগনয়ান না শুক্রয়ান? এর সঠিক উত্তর হবে বন্ধুরা আদিত্য L1। ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য L1 সফলভাবে তার নির্দিষ্ট কক্ষপথ হ্যালো অরবিট L1 পয়েন্টে পৌঁছেছে। এটি সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি এবং সৌরঝড় নিয়ে গবেষণা করতে সাহায্য করবে। নেক্সট, সম্প্রতি সুপ্রিম কোর্টের লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জাস্টিস RV গাভাই, জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস DY চন্দ্রচূড় না জাস্টিস সূর্যকান্ত? এর সঠিক উত্তর হবে জাস্টিস BR গাভাই। সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি BR গাভাইকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গঠিত সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। নেক্সট, ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে শপথ নিয়েছেন? গ্যাব্রিয়েল আত্তাল, ঠিক আছে, এমানুয়েল ম্যাক্রন না এলিজাবেথ ব্রন না জিন ক্যাস্টেক্স? এর সঠিক উত্তর হবে বন্ধুরা গ্যাব্রিয়েল আত্তাল। ওকে, গ্যাব্রিয়েল আত্তাল 34 বছর বয়সে ফ্রান্সের আধুনিক ইতিহাসের সর্বকনিষ্ঠ এবং প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েছেন। প্রধানমন্ত্রী মাত্র 34 বছর বয়সে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 150টি উইকেট নেওয়ার প্রথম বোলার কে হলেন? রাশিদ খান, টিম সাউদি, সাকিব আল হাসান না উজবেন্দ্র চাহল? এর সঠিক উত্তর হবে অপশন বি, টিম সাউদি। নিউজিল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার টিম সাউদি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে 150টি উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন। নেক্সট, সম্প্রতি কে ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ম্যাটেরিয়াল হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন? ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখ, ভাইস অ্যাডমিরাল BR কৃষ্ণা, ভাইস অ্যাডমিরাল সন্দীপ নৈথানি না ভাইস অ্যাডমিরাল GS পাব্বি? এর সঠিক উত্তর বন্ধুরা অপশন এ, ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখ। ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখ ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদ চিফ অফ ম্যাটেরিয়াল হিসেবে রাজ্যভার গ্রহণ করেছেন। তিনি নৌবাহিনীর জাহাজ এবং যুদ্ধাস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলান। নেক্সট, ভারতের বৃহত্তম থিম পার্ক গ্লোবাল আইল্যান্ড কোন রাজ্যে উদ্বোধন করা হলো? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বন্ধুরা গুজরাট। পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করতে গুজরাটে আন্তর্জাতিক মানের এবং ভারতের বৃহত্তম অত্যাধুনিক থিম পার্ক গ্লোবাল আইল্যান্ড তৈরি ও উদ্বোধন করা হয়েছে। নেক্সট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর কে, যিনি সম্প্রতি ভারত সফর করেছেন? ক্রিস্টালিনা জর্জিয়েভা, গীতা গোপীনাথ, ক্রিস্টাইন ল্যাগর্ডে, ওকে, ডেভিড ম্যালপাস। আমি ইংলিশ উচ্চারণ যদি ভুল করে থাকি তো সরি, কিছু মনে করো না, ঠিক আছে। এটা অপশন এ সঠিক উত্তর হবে ক্রিস্টালিনা জর্জিয়েভা। ঠিক আছে, বর্তমানে IMF এর ম্যানেজিং ডাইরেক্টর। ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ডিজিটাল বিপ্লবের প্রশংসা করতে তিনি সম্প্রতি ভারত সফরে এসেছিলেন। নেক্সট, কোন রাজ্য সরকার সম্প্রতি যোগ্যশ্রী প্রকল্প চালু করেছেন? ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহার। যত শ্রী রয়েছে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তপশিলি জাতি, SC ST ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন JEE, NET, নিট, সরকারি চাকরি প্রভৃতি বিনামূল্যে প্রশিক্ষণ এবং কোচিং দিতে যোগ্যশ্রী স্কিম চালু করেছিলেন। নেক্সট, 2026 সালে ICC অনূর্ধ্ব 19
পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোথায় আয়োজিত হচ্ছে? সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। এর সঠিক উত্তর হবে সাউথ আফ্রিকা। আইসিসি অনূর্ধ্ব 19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপটি দক্ষিণ আফ্রিকায় সফলভাবে আয়োজিত হয়েছে, যেখানে বিশ্বের তরুণ প্রতিভারা অংশ নিয়েছিল। নেক্সট 20 নম্বর কি বলেছে না, নবম এশিয়ান উইন্টার গেমস, ঠিক আছে, উইন্টার গেমস, 9th এশিয়ান উইন্টার গেমস 2025-26 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? হারবিন চায়না, স্যাপোরো জাপান, সেউল দক্ষিণ কোরিয়া, না আলমাটি কাজাকিস্তান। এর সঠিক উত্তর হবে হারবিন চায়না। চায়নার হারবিন শহরে প্রথম নবম এশিয়ান উইন্টার গেমস আয়োজিত হচ্ছে। এর অফিসিয়াল স্লোগান হলো ওয়ার্ডস অফ উইন্টার, লাভ অফ এশিয়া। ওকে, নেক্সট জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে প্রতি বছর কোন তারিখে পালিত হয়? 10 তারিখ, 10ই জানুয়ারি, 12ই জানুয়ারি, 15ই জানুয়ারি, না 20 জানুয়ারি? এর সঠিক উত্তর হবে 12ই জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর 12ই জানুয়ারি দিনটিকে ভারতের জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয়। নেক্সট 2026 সালের জাতীয় যুব দিবসের মূল থিম কি ছিল? ইটস অল ইন দ্য মাইন্ড, বিকশিত ভারত অ্যাট 2027, বাই দ্য ইউথ ফর দ্য ইউথ, ইউথ ফর দ্য নেশন বিল্ডিং, আর ট্রান্সফর্মিং এডুকেশন। এর সঠিক উত্তর অপশন বি হবে, বিকশিত ভারত অ্যাট 2047, বাই দ্য ইউথ ফর দ্য ইউথ। ঠিক আছে, 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশের রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে তরুণ প্রজন্মের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরতেই এই বছরের থিম নির্ধারণ করা হয়েছিল। নেক্সট ভারতের প্রথম সৌরচালিত নৌকা বা সোলার পাওয়ার্ড বোট কোন নদীতে চালানো হয়েছে? গঙ্গা রিভার, সরজু রিভার, যমুনা রিভার, না নর্মদা রিভার? এর অ্যান্সার হবে সরজু রিভার, যেটা তোমার উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশের অযোধ্যার সরজু নদীতে ভারতের প্রথম পরিবেশ বান্ধব সৌরচালিত নৌকা সোলার বোট চালুর মাধ্যমে পরিবেশ বান্ধব পর্যটনের এক নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে। নেক্সট কোন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি বিশ্বের প্রথম ব্ল্যাক হোল অ্যানালগ ল্যাবরেটরিতে তৈরি করেছেন? অপশন আছে ইউএসএ, ইউকে, চায়না এবং জার্মানি। এর সঠিক উত্তর হবে অপশন বি, ইউকে। যুক্তরাজ্যের মানে ইউনাইটেড কিংডমের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ল্যাবরেটরির ভেতরে তরল হিলিয়াম ব্যবহার করে একটি কোয়ান্টাম ব্ল্যাক হোল অ্যানালগ তৈরি করেছেন, যা ব্ল্যাক হোলের আচরণ বুঝতে সাহায্য করবে। নেক্সট ভারতীয় সেনা দিবস, আর্মি ডে প্রতি বছর কোন তারিখে পালিত হয়? 15ই জানুয়ারি, 26শে জানুয়ারি, 8ই অক্টোবর, আর 4ই ডিসেম্বর। সঠিক উত্তর কি হবে? 15ই জানুয়ারি। 1949 সালের 15ই জানুয়ারি তারিখে ফিল্ড মার্শাল এম কারিয়াপ্পা প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশদের থেকে ভারতীয় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেছিলেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতি বছর 15 জানুয়ারি আর্মি ডে পালিত হয়। ওকে বন্ধুরা, এই ছিল আজকের 25টি কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভালো লাগে তো প্রথম কাজ হচ্ছে একটু লাইক করে দেওয়া, আর দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে একটু শেয়ার করে দেওয়া। যদি লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে যদি আমাকে জানাও যে হ্যাঁ এরকম কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রয়োজন, তো প্রয়োজন হলে আমি প্রত্যেক দিন নিয়ে আসবো, কিন্তু প্রয়োজন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যত বেশি কমেন্ট আসবে তত আমি ভাববো এটাকে নিয়ে আসার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ক্লাস ভালো লেগেছে, তো অবশ্যই লাইক শেয়ার করে দিও। বাই।